আসসালামু আলাইকুম এভরিওয়ান, ঈদ মোবারক। আর এইবারই ঈদে আমি কি করেছি এই ব্লগে বলবো, চলো শুরু করা যাক। ঈদের দিন সকালে আমি সিম্পল একটা ড্রেস পরেছিলাম আর সাথে আমার মেহেদি, দেখো কি সুন্দর মেহেদির কালার এসেছে। এরপর আম্মু সহ আমি নিচে চলে গেলাম যারা গরু কাটাকাটি করছে ওদেরকে নাস্তা দিতে। আর এখানে দেখছি আমাদের গরুটা অলমোস্ট কাটা শেষ। আমার কাছে খুবই খারাপ লাগে এই জিনিসটা দেখতে। ওই তো আমার আব্বু ওখানে বসে আছে। ঈদের দিন সব বাবাদের বলে মাথা গরম থাকে, আমার আব্বুরও সেম মাথা গরমই ছিল। এদিকে আমার সুন্দর সুন্দর হাতগুলো এখন গরু মাংস কাটতে যাবে। আমার মেহেদিটা খুবই ভালো ছিল, এখন আমি কাটাকাটি শুরু করছি। আর আমি প্রায় আম্মু, আমি আর আমার ভাইয়ের বউ সবাই মিলে আমরা গরুটাকে ছোট ছোট পিস করলাম, দেন ডিস্ট্রিবিউট করলাম। এদিকে আমার আম্মুকে সাফি সালাম করছে, দেন তার মামিকেও সালাম করেছে। সে এখন সালাম করে সালামি খুঁজছে। এই সালামির জন্য সে কি যে করলো, তারপর মামি ওকে সালামি দিল। দেন সে সালামির উদ্দেশ্যে আমাকেও এসে সালাম করলো, বাট আমি সালামি দেইনি। আমি ওকে বলেছি আমি তোমাকে গাড়ি কিনে দিব, বাট তোমাকে আমি সালামি দিব না। এরপর আমার আম্মু গরু মাংস বসাবে। আর এটা তো আমার আম্মুর হাতের গরু মাংস, প্রথম গরু মাংসটা যেটা আমার আম্মুর হাতে হয়, এটা আমার কাছে খুবই মজা লাগে। আমি এই টেস্ট আর কখনোই পাই না, যেটা ফার্স্ট গরু মাংসে আমার কাছে মজাটা লাগে। দেন আম্মু সব মশলা দিল, সরিষার তেল দিল। আম্মু বেসিক্যালি সরিষার তেল দিয়ে গরু মাংসটা রান্না করে, বেশি করে দই দিল। দেন ম্যারিনেট করে চুলায় বসায় দিবে। আর এই রান্নাটার জন্য আমি অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম। আমি কিন্তু সকাল থেকে কিচ্ছু খাইনি, জাস্ট এই জুসটা খেয়েছি। দেন গরু মাংস খাওয়ার ওয়েট করছিলাম রান্না হবে কখন, দেন আমি গরু মাংসটা খাবো। প্রায় গরু মাংস হয়ে গিয়েছে। এদিকে আমি যে একটু কাঁচামরিচ ছিটিয়ে দিলাম। তো গরু মাংসগুলো আত্মীয় স্বজনের মধ্যে বিলি করার জন্য প্যাকেট করছিলাম। আর এদিকে আমার রান্না হয়ে গিয়েছে, মানে আমার আম্মুর রান্না হয়ে গিয়েছে। দেন সবাইকে ডাকলাম, খেতে আসতে বললাম। এদিকে আমিও টেস্ট করব এখন। মানে আমি পুরো দিন কিছু খাইনি, অর্ধেক টাইমে কিছু খাওয়া হয়নি। জাস্ট আমি এখন এই গরু মাংসটা মুখে দিব। আর এই গরু মাংসটা আমার সবসময় ফেভারিট। আমি এত বেশি গরু মাংস খাই না। ঈদের দিন সকালে যেটুকু খাওয়া হয় ওইটাই। আর পরের দিন থেকে আমার আর গরু মাংস টাচই করা হয় না, কারণ এত গরু মাংস চোখের সামনে দেখতে দেখতে আর গরু মাংসটা আর খেতে ইচ্ছা করে না। এরপর আম্মু এখন বানাবে বিরিয়ানি। আর তোমরা জানো আমার আম্মুর বিরিয়ানিটা অনেক বেশি মজা হয়। তোমরা খালি আমার থেকে বিরিয়ানির রেসিপিটা খুঁজো আম্মুর। তো আম্মু পোলাও চাল দিয়ে দিল, দেন এটাকে একটু নাড়াচাড়া করলো, মশলা দিল। এরপর রান্না করা গরু মাংসটা মিক্স করে দিল, দেন দিল পানি। এরপর দিল দুধ। আর দুধটা ইউজ করলে বেশি করে বিরিয়ানির টেস্টটা আমার কাছে মনে হয় খুব বেশি ভালো লাগে। এখানে বিরিয়ানিটা হয়ে গেছে, ট্রাস্ট মি, বিরিয়ানিটা অনেক বেশি মজা ছিল। এদিকে আমার ছোটবেলার ফ্রেন্ড চলে এসেছে। এবারে ঈদটা আমি ওর সাথেই করছি। আর আমার মনে হয় লাইফে বেস্ট ঈদ এটা ওর সাথে। আর অনেক বছর পর ওর সাথে আমার দেখা। এখানে আমি, শাওন, আমার ফ্রেন্ড পায়েল সবাই মিলে আমরা আড্ডা দিচ্ছিলাম। ঈদের দিন বের হলাম না, পায়েলের সাথে আড্ডা দিতে দিতে পুরো সময়টা কাটিয়ে ফেলেছি। আমার কাছে তো ঈদের দিনটা খুবই আনন্দময় গিয়েছে।